সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। আমাদের জীবনে অবদান কথাটার গুরুত্ব অনেক বেশি, কিন্তু এই কথার অর্থ বা গুরুত্ব বোঝার চেয়েও আমরা খুঁজে ফিরি যে কে কার জীবনে কতটুকু অবদান রাখলো, কেন করলো, কি করলো। অবদান এই বিষয়টার যে একটা গভীরতা আছে, এই বিষয়টার যে একটা ওজন আছে, এইটা আমরা উপলব্ধি করার চেষ্টা করি না। আমরা বরং এর আশেপাশের বিষয়গুলো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ি। একজন মানুষ যখন আরেকজন মানুষের জীবনে কিছু অবদান রাখে, সেই বিষয়টা তাকে উপলব্ধি করতে হয়, ফিল করতে হয়। সেটা যত বড়ই হোক আর যত ছোটই হোক, অবদান তো অবদানই। বিভিন্নভাবে বিভিন্ন মানুষ আপনার জীবনে অবদান রাখতে পারে। ধরুন আপনি পথ চলছেন, রাস্তা পারাপারের সময় কোনো কারণে আপনি হোঁচট খেলেন বা পড়ে গেলেন, কিংবা একটা গাড়ি আপনার সামনে এসে দাঁড়ালো। ওই সময় অপরিচিত হোক, আপনার পরিচিত হতে হবে এমন না, অপরিচিত মানুষও যদি এসে আপনাকে সেই জায়গা থেকে ওই সময়টুকু সরিয়ে নেয়, আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেটাও কিন্তু ওই সময়ের প্রেক্ষিতে আপনার জীবনে অনেক বড় একটা অবদান সেই ব্যক্তির। এটাকে আমরা কখনো চাইলে বা আপনি কখনো চাইলে অস্বীকার করতে পারবেন না। আবার একইভাবে দেখেন, আপনি যদি কোনো ট্রিটমেন্টের জন্য ডক্টরের কাছে যান, সেই ডক্টর যদি আপনাকে দেখার পরে হয়তো আপনি অনেক অসুস্থ, আপনার অসুখটা অনেক জটিল, তারপরও একজন ডক্টর যখন আপনাকে আশ্বাস দেয় যে আপনি চিন্তা করছেন কেন, আপনি ভালো হয়ে যাবেন, আপনি হাসি খুশি থাকেন, আপনি রুটিন মেনে চলেন, তখন কিন্তু আপনার মনের কোণে এক ধরনের হোপ জেগে উঠবে, আপনার সুস্থ হতে ইচ্ছা করবে। ওই যে ওই মুহূর্তে যে ডক্টর আপনাকে এই কথাগুলো বলল, সেটাও কিন্তু আপনার জীবনে সেই ডক্টরের একটা বড় অবদান। আপনার বাসায় যে হেল্পিং হ্যান্ড বা সাহায্যকারী আপনাকে সাহায্য করছে, সেও কিন্তু আপনার জীবনের বড় একটা অবদান রাখছে। কারণ আপনার ফ্যামিলির অনেক কিছু দেখাশোনা সে করছে, আপনার ঘর বাড়ি ক্লিন করছে, আপনার খাবারের ব্যবস্থা করছে, তার অবদানও কিন্তু কম নয়। এটা আপনি চাইলেই অস্বীকার করতে পারবেন না। সবসময় অনেক বড় কিছু বিষয়ের মধ্যে দিয়ে যে আপনার জীবনে কেউ অবদান রাখবে তা কিন্তু না। ছোট ছোট বিষয়ের মধ্যে দিয়েও আপনার জীবনে অনেকেই সাহায্যের হাত বাড়াতে পারে, আপনার জীবনে ক্ষণিক সময়ের জন্য হলেও কিছু না কিছু একটা অবদান রাখতে পারে। ধরুন আপনি খুব খারাপ একটা সময় অতিবাহিত করছেন, সেই সময় আপনার আশেপাশের পরিচিত অনেক মানুষ চলে যাওয়ার পরে কোনো একটা মানুষ হয়তো আপনার পাশে এসে দাঁড়ালো, আপনাকে দুইটা ভালো কথা বলল, আপনার মনের অশান্তি কমানোর চেষ্টা করলো, আপনার কষ্টটা লাঘব করার চেষ্টা করলো। ওই মুহূর্তে ওই ব্যক্তির এটাই আপনার জীবনে অনেক বড় অবদান। সবসময় অবদান অনেক বড় কিছু বিষয়ের মধ্যে দিয়েই হতে হয় তা না। একটা বস্তুর ক্ষেত্রে দেখেন, ধরেন আপনার খুব দামি একটা হীরার আংটি আপনি হারিয়ে ফেলেছেন, এবং যেখানে হারিয়েছেন সেই জায়গাটা পুরোপুরি অন্ধকার, সেখানে আপনি খুঁজে পাচ্ছেন না। আপনার প্রয়োজন একটা মোমবাতি, এবং সেই মোমবাতিকে জ্বালানোর জন্য একটা দেশলাই। তো এইটার মাধ্যমে রুম আলোকিত করে বা হারানো জায়গাটিকে আলোকিত করে আপনি সেই আংটিটা খুঁজে পেলেন। তাহলে দেখেন যে একটা হীরের মূল্যবান দামি আংটি খুঁজে পেতে আপনাকে খুব বেশি হলে ওই মোম আর দেয়াশালাইয়ের দাম মিলিয়ে 20 টাকা 25 টাকা যদি আমরা ধরি, তাহলে এত দামি একটা আংটির জন্য কখনো কখনো ওই 20-25 টাকার মোমবাতিটাই অনেক বড় একটা অবদান। আরেকটা বিষয় দেখবেন যে ধরেন আপনি বাইরে যেতে চাচ্ছেন, কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কোনোভাবে যেতে পারছেন না, কিন্তু আপনার যাওয়াটা জরুরি। সেই মুহূর্তে আপনি আপনার প্রয়োজন একটা ছাতা। আপনি ছাতাটা নিলেন, আপনি বাইরে গেলেন, হয়তো বৃষ্টিটা কোনো কারণে থেমে গেল, অথবা আপনি সেই জায়গায় পৌঁছে গেলেন। এর পরবর্তীতে কি হয়, সেই ছাতাটা তখন আর আপনার প্রয়োজন থাকছে না, কারণ আপনার প্রয়োজনটা তখন ফুরিয়ে গেছে। আপনি তখন বৃষ্টির মধ্যে না, আপনি সেফ জোনে চলে আসছেন। এ কারণে কি হয়, যে বৃষ্টিটা যখন থেমে গেল, আপনার ছাতার প্রয়োজনটাও শেষ হয়ে গেল। তখন হাতের ওই ছাতাটা আপনার কাছে বোঝা মনে হতে পারে, কিন্তু সেই সময়ের প্রেক্ষিতে ওই ছাতাটা আপনার জীবনে অনেক বড় অবদান রেখেছে। অর্থাৎ আপনি বস্তু বলেন, আপনি মানুষের ছোট ছোট উপকার বলেন, সবকিছুর মধ্যেই একরকম অবদান থাকে, যে অবদানটা আপনার ওই সময়ের প্রেক্ষিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনার ওই সময়ে অনেক বেশি প্রয়োজন। আপনার প্রয়োজনের সময় যখন
ছোট হোক বা খুব সাধারণ বিষয় কিছু হোক, সেটা দিয়ে আপনার যখন প্রয়োজনটা ফুলফিল হবে, সেটাই তো আপনার জীবনের সবচেয়ে বড় অবদান, তাই নয় কি? তাই আমাদের সবসময় অবদান কেউ যদি আমার জীবনে রাখে, তার প্রতি আমার গ্রেটফুল হওয়া উচিত, তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সেটা কখনোই পরিমাপ করতে যাওয়া উচিত না যে কতটুকু করেছে, কি করেছে, কেন করেছে, কোন আগে করেছে, এগুলো না। সে যে আমার জীবনে যেভাবে অবদানটা রেখেছে, সেই বিষয়টার প্রতি আমার একটা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করা। সবচেয়ে বড় কথা, আপনি সেই মানুষটার প্রতি কৃতজ্ঞ যেমন থাকবেন, তেমনি কখনোই যদি তার উপকার করতে নাও পারেন, অপকার করবেন না। আপনার দ্বারা যেন সেই মানুষগুলো কখনো ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়গুলো সবসময় মাথায় রেখে চলা উচিত। মানুষের মধ্যে একটু একটু করে যখন মনুষ্যত্ব বোধগুলো কাজ করে, তখন চারপাশের পরিবেশ এমনিতেই সুন্দর হয়ে ওঠে। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।